প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকের খবর বিশ্লেষণে আমাদের অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক, লেখক ও গবেষক। মালিক ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ শিল্পীকে। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম, সৌজন্যে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিরপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এই প্রতিষ্ঠানটি সিলেট থেকে অনেক দূর থেকে আমাদেরকে সহযোগিতা করছে। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রতিদিনের নাই পত্রিকা এসছে তিনটি জাতীয় পত্রিকা: বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন, শুভ প্রতিদিন, প্রতিদিন আজকে প্রতিদিনের অনুষ্ঠান, সব মিলে প্রতিদিন প্রতিদিন হয়েছে আজকে। আর প্রিয় দর্শক, প্রতিদিনের নাই, আমরা আজকে দিন তারিখটি জানিয়ে দিই। আমরা পত্রিকা পড়ে থাকি এবং বিশ্লেষণ শুনি পত্রিকার থেকে। আজকে পত্রিকা পড়ার আগেও দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 17 মে 2026, 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28 জিলকদ 1447 ইসবি। বাংলাদেশ প্রতিদিন প্রথম যে খবরটি তারা পরিবেশন করেছে, চরম সংকটে আবাসন খাত। এটা বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিক্রি কমছে 70 থেকে 75%। পুঁজি হারাচ্ছেন নির্মাণ উপকরণ ব্যবসায়ীরা। টিকে থাকতে চান নীতি সহায়তা। মন্দা কাটাতে যুক্তরাষ্ট্র ঋণের সুদ 1% নামিয়েছিল। উত্তরণে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। ডক্টর মোহাম্মদ আলী আফজাল, প্রেসিডেন্ট রিহাদ। মধ্যবিত্তে নাগালের বাইরে ফ্ল্যাট। ইকবাল হোসেন চৌধুরী, এমডি, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড। ডলার সংকট ও পুঁজির চাপে ঢুকছে ইস্পাত শিল্প। এখানে আবাসন শিল্পের সাথে ইস্পাতও একটা একই জিনিস, প্রয়োজনীয় জিনিস। এটা আলমাস শিমুল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জিপিএস ইস্পাত থেকে এমডি বলেছেন। অন্যান্য খবর: দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা, চাঁদপুরে প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের 3 মাস প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি, আছে সমালোচনা। জাতির সঙ্গে গাদ্দারি বেইমানি করবেন না, বিভাগীয় সমাবেশে জামাতে আমির। রাজশাহী প্রতিবেদন। বিএনপির উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির কথাটি বলেছেন একটি অনুষ্ঠানে, জনসমুদ্রে। অন্যান্য আরো খবর: ব্যবসায় বড় বাধা, আমলাতন্ত্র, নিবন্ধন ছাড়পত্রের নামে ঘাটে ঘাটে হয়রানি, আয়কর ভ্যাট নোটিশে আতঙ্ক থাকছেন ব্যবসায়ীরা। সব মিলিয়েই বেশিরভাগই নেতিবাচক খবর দিয়ে কিন্তু প্রতিদিন তাদের খবরগুলো পরিবেশন করেছে। প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠায় আসছে। শেষ পৃষ্ঠায় বাংলাদেশ প্রতিদিনের হামলার নতুন ছক যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক খবর: সিরিয়াস আলোচনা চায় ইরান। হরমুজে চলতে পারবে যুদ্ধলিপ্ত দেশ, ছাড়া সব জাহাজ। আরো 45 দিন বাড়লো ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি। অন্য একটি খবর: আর জাপানি মিষ্টি আলুতে বাজিমাত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকায় আলু চাষিরা জাপানি একটি মিষ্টি আলু চাষ করছে, তার একটি ছবি সহ। উচ্চ রক্তচাপ ডেকে আনছে বিপদ। এনসিডি করোনারি সংকট, বিনামূল্যের ঔষধের আজ বিশ্ব রক্তচাপ দিবস। আর একটি ভিন্ন ধরনের খবর: প্রেমের টানে আসা মালয়েশিয়ার তরুণীর জাঁকজমক দিয়ে বাঙালি সংস্কৃতির আদলে লাল শাড়ি হাতে চুড়ি পরে সেজেছেন মালয়েশিয়ার তরুণী হাফিজা আয়ডা। আমাদের গাজীপুরে মালয়েশিয়ার তরুণী চলে আসছে। এরকম ঘটনা কিন্তু চীন থেকে, সৌদি আরব থেকে মহিলা চলে আসছে, বিবাহিত মহিলা। দেখ, এটা ওই যুগে যুগে প্রেম আছে, থাকবে, প্রেমের টানে এই ধরনের ঘটনা আমরা আরো এই প্রেমকে বিশ্বব্যাপীকে সহজ করে দিয়েছে মোবাইল। এই যে আধুনিক যে যোগাযোগ কোমর বাণী কি যেন করলে স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যাই চলে। কত সুন্দর সুন্দর কবিতা আছে। দেশ জুড়ে ঝড় বৃষ্টি, 13 জেলায় আভাস তাপ প্রবাহের। ওষুধ ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার মধ্যমেয়াদে কর্মকল্পনা মন্ত্রী পরিষদে। ফেসবুকে স্ট্যাটাস: ভৈরবে সংঘর্ষ, ভাঙচুর, আগুন, আহত 40। অস্তিত্ব সংকটে মাথাভাঙ্গা নদীর নাম মাথাভাঙ্গা।
এই অস্তিত্ব সংকটে মাথাভাঙ্গা নদী, চুয়াডাঙ্গার একটি নদীর নাম মাথাভাঙ্গা। আমরা ছোটবেলায় পড়েছি আমার নাম সুরমা, হ্যাঁ, তাই বলে আমি নদী নই, আমি 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 একটি নদী, চোখে যাওয়ার শুকনো সুরমা। দেওয়ার সময় তেমনি আরেকটি নাম মাথাভাঙ্গা নদী, চুয়াডাঙ্গার। বাইক থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচতে গিয়ে প্রাণ গেল মায়ের, অত্যন্ত করুণ খবর এটুন। ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, পাশাপাশি কবরে একই পরিবারের 5 জন চিরনিদ্রায়। অত্যন্ত মর্মান্তিক খবর। কোন একটা পরিবার থেকে 5 জন একসাথে নিঃশেষ। হাসপাতালে রোগীর মৃত্যু, হামলায় আহত চিকিৎসক। আবু সাইদ হত্যা মামলা, বেরুবির সাবেক ভিসি গ্রেপ্তার। শীত কেটে ঘরে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, খুনাখুনি ধর্ষণ, বরিশালে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে। অনেক মৃত্যুজনিত খবর এবং দুর্ঘটনার খবর নিয়ে কিন্তু শেষ খবরগুলো পড়ে শোনালাম। একটি খবর পড়েই আপনার কাছে আসবো। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে গতকালকে। 14 পদে 13টিতে বিএনপি সমর্থকদের জয়। সভাপতি, সেক্রেটারি সহ সম্পাদক সহ 13টি পদেই তারা আসছে। এখানে একটু বিশ্লেষণ করবেন যে এখানে কিন্তু সবাই পার্টিসিপেশন করেছে না, এবং ভোটের সংখ্যাটা অনেক কম ছিল, প্রায় 12,000-এর মধ্যে বোধহয় 4,000 কাজ হয়েছে। আচ্ছা, আমরা প্রথম পাতায় আসছি আপনার কাছে। চরম সংকটে আবাসন খাত, বিক্রির হার কমেছে 70 থেকে 75%। একবারে তলানিতে বলতে হয় এটাকে। এটা নিয়ে আলোচনা শুরু করতে পারেন। এর প্রধান কারণ হচ্ছে মানুষের ফ্ল্যাট বা প্লট কিনতে গেলে তার টাকার দরকার। চরম সংকটে আবাসন খাত মানে মানুষের হাতে এখন টাকা নাই, তার মানে ব্যবসা বাণিজ্য আমাদের মন্দাভাব চলছে। আবার অন্যদিকে এই যে আবাসন, এই যে ফ্ল্যাট তৈরি করতে রড সিমেন্ট যেগুলো লাগে, যা লাগে লৌহ জাতীয় দ্রব্য, উপকরণ, এগুলোর দাম আকাশচুম্বী। তো সব মিলিয়ে মানুষের কাছে যদি টাকা থাকলে তো সমস্যা নাই। সিমেন্টের দাম বস্তার দাম 200 টাকা হোক আর 500 টাকা হোক, টাকা থাকলে তার কিনতে অসুবিধা নাই। এত বোঝা যাচ্ছে যে মানুষের হাতে টাকা নেই। তো তার মানে আমাদের ব্যবসা বাণিজ্য পিছন দিকে। তার কারণও আছে। এই যে 5 আগস্টের পরবর্তী সময়ে যে সমস্যা হয়েছে, যারা ব্যবসায়ী ছিল, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান জোর করে বন্ধ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এতে করে মানুষের কর্মসংস্থান হারিয়ে ফেলেছে, উৎপাদন কমে আসছে, অনেক ব্যবসা বন্ধ অবস্থায় আছে। এখন একজন ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করলে, বড় ব্যবসায়ী যে তার ব্যবসা বন্ধ করলে তার সমস্যা নেই, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি বন্ধ হয় তাহলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়। আসলে ব্যবসা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা কোনো কাজ, হয়তো একটা মানুষ সমর্থন করতেই পারে একটা দল, হ্যাঁ, সেটা তার দায়ী দোষ তো মালিকের, ওই প্রতিষ্ঠানের তো দোষ না। যেমন আমাদের একটা গাজী ট্যাঙ্ক, একটা বড় প্রতিষ্ঠান, এটা বাংচুর ট্যাঙ্ক দিয়ে ট্যাঙ্কের ব্যবসাটা ধরতে গেলে শুরু হয়েছে। তো এই এখন গাজী ট্যাঙ্কের এইটা বন্ধ করার কারণে এখানে লোন আছে যথেষ্ট, লোন পরিশোধ হচ্ছে না, ব্যাংক তার টাকা পাচ্ছে না, শ্রমিকরা তার কর্ম হারাইছে। এক জায়গায় সমস্যা, এই সমস্যাটা অন্য জায়গায়, বিভিন্ন জায়গায়। কিন্তু গাজীর মালিক যিনি, উনি তো দেশেই নাই, এবং সে তো না খাইয়া মরতেছে না, তার সমস্যা হচ্ছে না। আবাসনের ব্যাপারে আবাসনের যে প্রেসিডেন্ট, উত্তরণে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। এই যেটা আপনি বলছেন, এটাই কিন্তু একটা নীতি সহায়তা। আরো কিছু নীতি আছে, যেসব নীতি নেওয়ার কারণে মানুষ, আমাদের কিছু টাকা আছে যে ব্ল্যাক মানি, এই ব্ল্যাক মানি 2 ধরনের হয়। একটা হইলো মানুষ 2 নম্বর পথে উপার্জন করেছে, আরেকটা হইলো সে সৎ পথে উপার্জন করেছে কিন্তু প্রদর্শন করে নাই, মানে আয়কর দেয় নাই, এই ব্ল্যাক মানি হয়েছে। তো এখন হঠাৎ করে যদি সেগুলো করতে যায় তাহলে নানা সমস্যা। পত্রিকায় এসছে সংশ্লিষ্ট, অবশ্যই হ্যাঁ, সরকার এটা গুরুত্ব সরকারের বিবেচনা করবেন, না করলে আমাদের। আমরা অন্য খবরে একটু দেখি, আমরা দেশ পুনর্গঠনের প্রতিজ্ঞা, চাঁদপুরে প্রধানমন্ত্রী বলেছেন। হ্যাঁ, অবশ্যই দেশ পুনর্গঠনে এই যে নতুন ভাবে আমরা এগুলি, হ্যাঁ, আমাদের আজকে দেশে, আমাদের স্বাধীনতার আজকে 54-55 বছর পরে আমরা দেশ গড়ার প্রতিজ্ঞা করব কেন? কিন্তু আমাদের বিভিন্ন কারণে হয় নাই। হ্যাঁ, এখনই আমাদের যেভাবে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যায়,
প্রধানমন্ত্রী চাঁদপুরে গিয়েছেন, জানি না তিনি চাঁদপুরের ইলিশ দিয়ে ভাত খাইছেন কিনা। আমাদের চাঁদপুরের ইলিশের গন্ধ, মৌ মৌ গন্ধ আমাদের সিলেটে করতো, কিন্তু এখন সিলেটে চাঁদপুরে ইলিশ নেই। জানি যে আগে আমরা এক বাসায় যদি রান্না হতো, হ্যাঁ, গ্রামের অন্য বাড়ির অন্য গ্রাম পাওয়া যেত, সেই ঘানটা এখন নাই। তো আমাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি করার জন্য কি করতে হবে? পদ্মা মেঘনার নাব্যতা বৃদ্ধি করতে হবে, আমাদের যে যে প্রতিবন্ধকতা আছে এগুলা বৃদ্ধি করতে হবে, আবার গবেষণা করতে হবে। আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ডিপার্টমেন্ট আছে, আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিশারি ডিপার্টমেন্ট আছে, গবেষণা করতে হবে কি আমরা ইলিশের চাষ হারালো কেন, এটাও একটা গবেষণা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো নানা কারণে হারাচ্ছে। এর মধ্যে যে নদীর মধ্যে যে বর্জ্য আমরা ফেলছি, এই বর্জ্যের কারণে আমাদের সুরমা কুশিয়ার মাছ, শীতকালের মাছ খাওয়া যায় না, এই যে বর্জ্যের কারণে এমন ধরনের গন্ধ, পোষা গন্ধ, মাছ দেখতে সুন্দর কিন্তু মুখে দেওয়া যায় না। যেন ছাতকের ইউরিয়া, যেটা কাগজের সার কারখানা, আবার ওইদিকে উদ্যান থেকেও আসতেছে, ভারতের বর্জ্য আসতেছে আমাদের হাম নিয়ে আমরা তো প্রতিদিনই কিন্তু যাচ্ছি, যেন হামের এটা বাড়ছে, মৃত্যুর সারি। হামের শিশু মৃত্যুর দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার সরকারকে শুধু দোষ দিলে চলবে। এখানে কিন্তু চিকিৎসা হলে 99% শিশু বেঁচে যাচ্ছে, এরকম একটি কথা ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আসছে। কিন্তু এই সরকার যদি না করে, যদি অন্য সরকারকে কিন্তু দায় দিতে চায়, সেটাই কি এইভাবে আমরা দায় সরকার দায় এড়ানোর একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। এখন এই সরকার তাদের গা বাঁচাচ্ছে যে পূর্ববর্তী সরকার টিকার ব্যবস্থা করে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বর্তমান সরকার করছে, চেষ্টা করছে, এমন টিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়ে গেলে এটা সমাধান করতে তো কিছু সময় লাগে। এই অন্তর্বর্তী সময়ে তো কিছু সমস্যা হয়ে গেল, কিছু শিশু মারা গেল, আশা করি ভবিষ্যতে এটা মারা যাবে না, ইনশাল্লাহ। সরকার যদি হয় তখনই সরকার উদ্যোগ নিয়ে যদি মৃত্যুর সারি বন্ধ করতে না পারে, এই কথা বলে যদি পিছনের সরকারের কথা বলে থাকে, এই সরকারের কথা তো পরবর্তী সরকার অবশ্যই বলবে। অতএব এই কথাগুলো যেন আমরা না পত্রিকায় আসে, সেইভাবে সংশ্লিষ্ট কাজ করে যাবেন। অস্তিত্ব সংকটে মাথা ভাঙা, যদিও একটা মাথা ভাঙা নদীর কথা বলা হচ্ছে, বাংলাদেশের নদীগুলোর প্রায়গুলো কিন্তু সব নদীর মাথা ভেঙে যাচ্ছে। আমাদের যে যমুনা সেতু, যমুনা যে নদী, বিরাট নদী, সেই নদী এখন শীতকালে শুকিয়ে যায়, শুধু বালু চর হয়ে যায়। আমাদের পদ্মা নদীতে এখন মানুষে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরে, পদ্মার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যদি পদ্মার যমুনার অবস্থা যদি এই হয়, তাহলে ছোট ছোট নদী কুসুমা কুশিয়ারা এগুলা কি অবস্থা আছে? ওই শুধু ফারাক্কা না, যেমন আমাদের সুরমা কুশিয়ারার ব্যাপারে হইলো, ওই যে উজানে বরাকার ওখানে যে বাঁধ আছে, এইভাবে উজানের পানি যে করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, সরকারের সচেতন হওয়া দরকার, এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ। আর একটি জনঘনিষ্ঠ খবর আসছে, জনগণের জন্য খবরটা, ওষুধ ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চাই সরকার। অবশ্যই ওষুধের এটা খুবই প্রয়োজন। এখন আমাদের জীবন রক্ষাকারী যেসব ঔষধ, এগুলোর দাম আকাশচুম্বী। যারা সচ্ছল মানুষ তাদের প্রতি কেনা সম্ভব হচ্ছে না, আর যারা অসচ্ছল মানুষ, যারা দরিদ্র মানুষ, তাদের পক্ষে তো খুবই সমস্যা। তো এখানে দুইটা কারণ আছে। ঔষধ কোম্পানিগুলো এখন এমন ভাবে ঔষধের দাম নির্ধারণ করে, এগুলা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এখানে সরকারের একটু দেখা দরকার। আবার আমাদের ডাক্তার সাহেবরাও একটা রোগী অনেকগুলো ঔষধ দেন, সেখানেও একটু সাশ্রয় করা দরকার। ডাক্তাররা যাতে এমন ভাবে ওষুধটা লিখবেন যাতে বেশি কোনো ওষুধ লিখবেন না, প্রয়োজনীয় ওষুধ অনেক সময় লেখেন, বা একই ঔষধে দুইটা লিখতেছেন, একই অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, দুইটা দিচ্ছেন, তিনটা দিচ্ছেন। সুন্দর কথা বলেছেন। স্বাস্থ্যই মূল্য শুধু নয়, কারণ ডাক্তারদের ব্যবস্থাপনার জন্য অবশ্যই। আমার মনে হচ্ছে এই আমাদের সিলেটের এই ডাক্তার নাজমুল ইসলাম, হার্ট অ্যান্ড মেডিসিনের, ওনার কাছে আমার মাকে নিয়ে আসলাম। উনি একটা প্রেসক্রিপশন দেখে বললেন, এই 12-13টা ওষুধ, এত ওষুধ কি দরকার? তো তিনি এগুলো খেতে দিয়ে মাত্র 2-3টা ওষুধ দিলেন। ডাক্তার খালিদ সাহেবকে শুনছি, তিনি এই খুব কম ওষুধ দিতেন, 1-2টা ওষুধ দিতেন, এবং মানুষের রিল্যাক্স হয়ে যেত। একটি কথাতেই অন্য কথা বেরিয়ে আসলো। ডাক্তারের জন্য মানবিক হয়, কমার্শিয়াল চিন্তা না করে যেন রোগীর অবস্থা বুঝে
তাদেরকে ওষুধ দেওয়া হয়। এই আশা প্রত্যাশা রেখেই আমরা জাতীয় পত্রিকা শেষ করছি মালিক ভাই। আসছি সিলেটের স্থানীয় দৈনিকে। প্রথমে নিচ্ছি জালালাবাদ। জালালাবাদের প্রথম খবরটা, কালো এবং লাল কালি, দুই কালি এলাকা, জ্যৈষ্ঠ এলোমেলো আবহাওয়া, দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টি। একটু অন্যরকম খবর আসছে আর কি জ্যৈষ্ঠকে নিয়ে। জ্যৈষ্ঠ মাসে সাধারণত প্রখর রোদ থাকে, কিন্তু এবার হচ্ছে দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টি, জ্যৈষ্ঠ এলোমেলো আবহাওয়া করে দিয়েছে আর কি, সুন্দর করে সাহিত্যের ভাষায় লিখেছে কথাটি। কুমিল্লা বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর। কুমিল্লা অবশ্য বিভাগের দাবিও রাখে, অনেক বড় একটা এলাকা। আশা করি এটা পরবর্তীতে আসবে, সরকারি নজরে যখন আসছে। নাম নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। জামাতের আমির রাজনৈতিক বক্তব্য শুরু, জনগণ বিশ্লেষণ করবে, এটা আমাদের সেটাকে দিয়ে দেওয়ার দরকার আমরা মনে করি না। প্রবাসী বিনিয়োগে সর্বোচ্চ সহযোগিতার বর্তমান সরকার প্রস্তুত, প্রবাস কল্যাণ মন্ত্রী। প্রবাস কল্যাণ মন্ত্রী যেটা বলে থাকে করে থাকে, আমরা আশা করব উনি যখন শনাক্ত করতে পেরেছেন এটা অগ্রগতি হবে। আবারও বাড়ছে পানি, বন্যার শঙ্কা। দায়বদ্ধতা থেকে জামাত জনগণের পক্ষে কথা বলে যাবে, এটিএম আজহারুল ইসলামের। 17 বছর আমি নিজেই মজলুমের কাতারে ছিলাম, এসএমপির কমিশনার। স্থানীয় নির্বাচনে একক লড়াইয়ের প্রস্তুতি, বিএনপি জামাত এনসিপি। ফের যুদ্ধের পরিকল্পনা, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা। নগরে পুলিশ অভিযান, 32 ঘন্টায় আটক 54। এই ছিল প্রথম পাতার শিরোনাম খবরগুলো। আরো কিছু খবর আছে, শেষ পৃষ্ঠায় পড়ে শুনেছি। বড়লেখা সীমান্ত কি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার হুমকি? 10 দিনের মাথায় মৌলভীবাজারে পুলিশ সুপার প্রত্যাহার। বিজেপির অভিযানে কোটি টাকার চোরাপণ্য জব্দ। শায়েস্তাগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণমাধ্যম কর্মীদের ভাবনা শীর্ষক সেমিনার। বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা উদ্যুক্ত হয়ে কাজ করলে দেশে বেকারত্ব থাকবে না, মন্ত্রী আরিফ। মাউন্ট এডুরা হসপিটালের উদ্যোগে স্কুল স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম। বিয়ানীবাজারে একদিনের ব্যবধানে সড়কে 2 কিশোরের মৃত্যু। প্রবাসীদের মূল্যায়ন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ নিতে হবে, প্রেস ক্লাব সভাপতি মুক্তাবিসুন নূর। জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের 2 সদস্য আটক। নগরে যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না, এই খবরগুলো কিন্তু প্রায় আসে, অত্যন্ত দুঃখজনক। এটা কিন্তু বছরকে বছর যে এলাকায় বিদ্যুৎ থাকবে না, বিদ্যুতের কাজ অনবরত চলে, আমরা কিন্তু ভোগান্তির মধ্যে থাকি। আসছি আপনার কাছে আবারও, আজকে অতিথির কাছে, যে আমি প্রথমে বলেছি এলোমেলো ভাবে খবর আসছে। দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টি, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে, আজকে 3 তারিখ। এটা আমাদের জলবায়ুর মধ্যে জলবায়ু পরিবর্তনের সমস্যা হচ্ছে। আমাদের যে এই যে নদীর কথা আমরা বললাম, নদী যে শুকিয়ে যাচ্ছে, এই নদী শুকিয়ে যাওয়া, পাহাড় কেটে ফেলা, এসব আমাদের প্রকৃতির প্রভাব বিস্তার করছে। আমাদের গাছপালার যে পরিমাণ থাকা দরকার, আমাদের সিলেটকে বলা হয় যে পাহাড়ি এলাকা, কিন্তু আমাদের সিলেটে যে পরিমাণ আবহাওয়ার উপযোগী যে পরিমাণ গাছপালা থাকা দরকার সেটা নাই। 25 ভাগ বনভূমি, একটা দেশের মোট আয়তনের 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশের অনেক জায়গায় বনভূমি উজাড় হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু বেসরকারি হিসাবে 8-9%, আর সরকারি হিসাবে 17-18% বনভূমি আছে। কিন্তু সরকারি হিসাবে যে বনভূমি, এটা দেখা যাচ্ছে বনভূমি কাগজে আছে, বাস্তবে নেই, এইরকম অবস্থা। তো এই সব কারণে আমাদের এই যে এলোমেলো আবহাওয়া, অসময়ে বন্যা হচ্ছে, অসময়ে জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার যখন বৃষ্টি হওয়ার সময় তখন হয় নাই। এবারে দেখেন আমাদের বড় সময় যখন বৃষ্টি হওয়া দরকার ছিল তখন বৃষ্টি হয়নি, মানুষের দোয়া করেছে আল্লাহর কাছে অপেক্ষা করতে করতে। সেই বন্যার কথা এখানে পরবর্তী একটা খবর। তো এখন আবার বাড়ি প্রান্তে বন্যার আশঙ্কা আছে। জ্যৈষ্ঠ মাসে বন্যার সংখ্যাটা এটা অত্যন্ত, এটাও যে প্রকৃতির বিরূপ প্রভাব, একটা প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে এই জন্য আমাদেরকে কি করতে হবে, খাল নালা আমাদের সংরক্ষণ করতে হবে। তো ইয়ের কথা, যে সুখের কথা আমরা বা আশার কথা, যে বর্তমান সরকার এসে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, নদী খননের চিন্তা ভাবনা করছে। যদি এগুলা করা হয়, আমাদের নথিবোধকে শুরু হয়ে গেছে, আমাদের নথিবোধকে গতিশীল করতে হবে। আমরা নথিবোধ বন্ধ করে
খাল নালা বন্ধ করে আমরা সড়ক পথ করছি, সড়ক পথ আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বন্যার সংখ্যার খবরের পাশাপাশি একটা ভালো খবর আছে আমাদের, প্রবাসী বিনিয়োগে সর্বোচ্চ সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত। প্রবাসী কল্যাণ মন্ত্রী, হ্যাঁ, এই প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তো এই জন্য প্রবাসী অধ্যুষিত এলাকার যেহেতু তিনি মন্ত্রী, তার পরিবারেও আত্মীয় স্বজন আছেন প্রবাসী, সুতরাং তার জানা আছে প্রবাসীদের সমস্যা কি। প্রবাসীদের অনেক টাকা আছে, কিন্তু আমার সারা দেশে বিদেশে বিনিয়োগ করছে, আমাদের দেশে বিনিয়োগ করছে না। করলে এমন জায়গা করে, নিরাপদ জায়গায়, যেমন একটা হোটেল তৈরি করে, রেস্টুরেন্ট তৈরি করে, কিন্তু তারা ইন্ডাস্ট্রিতে যায় না কেন, নানা সমস্যা আছে। যদি এদেরকে প্রতিকূল পরিবেশ দেওয়া যায়, অনুকূল পরিবেশ দেওয়া যায়, তাহলে প্রবাসীরা আমাদের দেশে আসে বিনিয়োগ করবে, এতে আমাদের দেশ উন্নত হবে, আমাদের আমদানি নির্ভরতা কমবে, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হবে, এতে মানুষের উন্নতি হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল চৌধুরী সাধুবাদ জানাই, উনি সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করছেন। তিনি ইংল্যান্ড আমেরিকা সফরও করে আসছেন এবং প্রবাসীদের সাথে তার সম্পর্ক আছে। আমরা আশা করি তিনি প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবেন, যাতে প্রবাসীরা শুধু বণিক কেন, আমাদের প্রবাসীরা যদি শুধু আমাদের বাংলাদেশে ভ্রমণ করতে আসে, আমাদের প্রবাসীরা, ইংল্যান্ড প্রবাসীরা, তৃতীয় প্রজন্মের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন দেশে চলে যায়, তারা তারা যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের তো অনেক উন্নতি হয়। পরিবেশ নিয়ে আপনি কথা বলছেন, তারপরে বলছে যে পরিবেশ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রকাশক, পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তো তরুণরা কিভাবে সম্পৃক্ত হবে? এটা তো সামাজিক ভাবে কোনো কিছু সংগঠনের মাধ্যমে তো যেতে হবে তাদেরকে। তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। কিভাবে করবেন? আপনার তরুণদেরকে বুঝান। আমরা স্কুল কলেজে আমরা বৃক্ষরোপণ বিষয়ে আমরা রচনা পত্র করতে পারি, যে বৃক্ষ কিভাবে পরিবেশকে করে সংরক্ষণ করে, নিয়ন্ত্রণ করে, পরিবেশকে কিভাবে উন্নতি করার যায়, এইসব রচনাপত্র তখন তারা যদি এগুলা সম্পর্কে জানে, তারা তখন তো লেখাপড়া করবে, জানবে যে একটা গাছের প্রয়োজনীয়তা কতটুকু, সে আমাদেরকে কি দেয়, একটা গাছ আমাদেরকে কি দেয়। তো সেখান থেকে তো সে সচেতন হয়ে যাবে। যখন জানবে যে আমার গাছের প্রয়োজন আছে, তখন তো সেই গাছ রোপণ করবে। পরিবেশ নিয়ে কথা বলেছেন আপনি আগেও, পরিবেশ নিয়ে স্বয়ং আমাদের নগর পিতা বলা হয়, দায়িত্বে থাকেন আর কি, এটা হস্তক্ষেপ করবেন এবং পরিবেশ সুন্দর হবে আর প্রত্যাশা রাখি। আমাদের সময় একবারে কিন্তু শেষ দিকে চলে আসছে, একটি পত্রিকা পড়ার বাকি আছে। বাংলা শুভ প্রতিদিন, আধুনিক টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয় দেবে মন্ত্রী আরিফুল চৌধুরী, একটা মূল্যবান পদক্ষেপ। বিসিবি নির্বাচনে তফসিল ঘোষণা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের কথা বলা হচ্ছে। বাংলাদেশ অ্যাঙ্গুলা আলোচনা শুরু, জ্বালানি সরবরাহ বিনিয়োগে সরকারের নতুন উদ্যোগ। গোয়াইনঘাটে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে হত্যায়, জোরপূর্বক নাতনিকে নিয়ে যাওয়ার সময় দাদি বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হয়েছে। কতটুকু পাষণ্ড অবস্থায় হতে পারে মানুষ। বাংলাদেশের ঐতিহাসিক মুক্তি সংগ্রামের এক জীবন্ত দলিল, একটি জিপ গাড়ি বলা হচ্ছে এটা সিলেট জেলা প্রশাসকের ডিসি কার্যালয় প্রাঙ্গণে সংরক্ষিত এই জিপ গাড়ি নির্দিষ্ট কোনো একক বিশ্ব নেতা বা মেগা ইভেন্টের সাথে সরাসরি চিহ্নিত না হলেও এটি বাংলাদেশের ঐতিহাসিক মুক্তি সংগ্রাম স্থলযুদ্ধের একটি স্মারক হিসাবে আছে। গাড়িটির ছবি সহ আসছে এখানে। ভোটারদের হাতের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। আসলে কথা বলুন ভালো, আমার হাতের এখনো কিন্তু কিছু দাগ আছে, অনেক কর্মসূচি হাতে নিয়েছে, তবে সমালোচনাও হচ্ছে কিন্তু তার পাশাপাশি। মেয়র পদে জামাতের প্রার্থী হিসাবে 3 নেতার নাম কেন্দ্রে সিসিক নির্বাচন, সিলেটের নির্বাচনের কথা বলা হচ্ছে। সিলেটে হামের উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু, থেমে নেই হামের মৃত্যু। শেষ পৃষ্ঠায়, উন্নয়ন কাজে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না, তা সিনাদী এমপি ওরসদি, এমপি আমাদের বিশ্বনাথ দক্ষিণ সুরমা উপজেলার প্রেস ক্লাবের নতুন কমিটি অভিষেক আজ, নতুন কমিটি করেছে তাদের অভিষেক অনুষ্ঠান। ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বদ্ধ কাজ করতে হবে মন্ত্রী আরিফুল চৌধুরী।
তাহিরপুরে সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা সহ কারবারি আটক। সিলেটের সংবাদপত্র শিল্পের বিকাশে সাপ্তাহিকগুলোর ভূমিকা অনস্বীকার্য। অনস্বীকার্য। 2 প্রকাশকের মৃত্যুতে শোক সভায় বলা হয়েছে। দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কমিটির নেতা আব্দুল দয়াস। সাল্লায় সন্ত্রাসী আফজাল মিয়া সঙ্গী সহ গ্রেপ্তার। কোম্পানিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত জনগণের পক্ষে কথা বলে যাবে। আর একটি খবর পড়েই স্টেশনে আসবো আমাদের। ঠিক আছে, কলিমুদ্দিন মিলন আমাদের ছাতক দরবাজা তিনি পাশ করেছেন, এমপি হয়েছেন। যুব সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের বিকল্প নেই। যুব সমাজের কথা উনিও বলেছেন। সময় কিন্তু খুবই জি জি, শুধু সামাজিক আন্দোলন করলে হবে না, এখানে আমাদের প্রশাসনিক আন্দোলন করতে হবে। আমাদের এই যে মাদক চোরাচালানি যে হয়, মাদক কেনা বেচা হয়, এটা যে আমাদের পুলিশ বাহিনী জানে না তা কিন্তু নয়। আমাদের সিলেট রেল স্টেশনে জানা পুলিশ একদিকে ডিউটি করছে আর অন্যদিকে মাদক বিক্রি হচ্ছে। সুন্দর একটা কথা, সামাজিক আন্দোলন হবে না, আন্দোলনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক হতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে। সময় আমাদেরকে দিচ্ছেন, আজকে মোটামুটি সব খবরই পড়া হয়েছে, হয়তো সবটা বিশ্লেষণ করার সময় করতে পারলাম। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দরভাবে যে কটি খবর বিশ্লেষণ করেছেন আমাদের খুব ভালো লেগেছে। আশা করি আপনারা বিশ্লেষণে একমত আছেন। আগামীতে আবারও নতুন অতিথি নিয়ে দেখা হবে ঠিক এইরকম সময়ে সকালবেলা। আর সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন আজকে শেখ নুরুল ইসলাম, আর আমাদেরকে সহযোগিতা করলেন আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিরপুর মধ্যবাজার, লক্ষ্মীপুরের এই প্রতিষ্ঠানটি। সুদূর থেকে আমাদেরকে সহযোগিতা করায়, আমাদের সাথে থাকার জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ অতিথিকে, ধন্যবাদ টিভিকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা।